সন্তান না হওয়া নিয়ে দীর্ঘদিনের দাম্পত্য কলহ আর বিরোধ চলছিল। আর সেই বিরোধের জেরেই মাদারীপুরের কালকিনিতে ৬০ বছর বয়সী স্ত্রী জুবেদা বেগমকে গলা কেটে হত্যা করার অভিযোগ ওঠে তার স্বামী সুলতান সর্দারের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির বাঁশঘাড়ির ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এই দম্পতির দীর্ঘদিনের সংসারে কোনো সন্তান ছিল না। এ বিষয়টি নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। পুলিশের প্রাথমিক ধারণা, এরই ধারাবাহিকতায় নৃশংস কাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই রিপন আলী খান ঘটনাস্থল গিয়ে সুলতান প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে কালকিনি থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুলতান সর্দারকে গ্রেপ্তার করেন পুলিশ। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাস্ত্র। মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়। নিহত সুবেদা বেগমকে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ রাত 11:30 ঘটিকায় সুলতান সর্দারের বসত ঘরে পারিবারিক কলহের কারণে সুলতান সর্দার তিনি একটি ধারালো দা দিয়ে ডিজিজ জুবেদা বেগমকে, এলাকাবাসী স্থানীয় যারা আছেন তারা তৎক্ষণাৎ তাকে আটক করে রাখেন এবং কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। যে ধারালো দা দিয়ে ডিজিজকে হয়েছে সে দাটি আমরা জব্দ করি এবং সাথে সাথে আসামির পরিহিত লুঙ্গি আমরা জব্দ করি।